গোলামে আহমদ বান্দা নবী মুসাইলামার মত করেছে দাবি। গোলামে আহমদ বান্দা নবী মুসাইলামার মত করেছে দাবি। আমাদের দাবি খতমে নবুয়ত, এতে কোনো মুসলিমের সন্দেহ নেই, ঠিক না? আমাদের দাবি খতমে নবুয়ত, এতে কোনো মুসলিমের সন্দেহ নেই। দাজ্জাল কাল্লাব তারাই হলো, খতমে নবুয়ত টিকে রইল। দাজ্জাল কাল্লাব তারাই হলো, খতমে নবুয়ত টিকে রইল। আমাদের দাবি খতমে নবুয়ত, এতে কোনো মুসলিমের সন্দেহ নেই, ঠিক নেই? ভণ্ড নবীর করুণ বেশ পায়খানাতে ডুবলো শেষ। ভণ্ড নবীর করুণ বেশ পায়খানাতে ডুবলো শেষ। বলো না জুরে সুরে ওহে মুমিন ভাই, নাউযু বিল্লাহ। আমাদের দাবি খতমে নবুয়ত, এতে কোনো মুসলিমের সন্দেহ নেই। আমাদের নবীর পর আর কোন নবী আছে? আসবে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই আয়াত দিয়া তালা মেরা দিছে নবুয়তের দফতর। কথা কোন না কেন? নবীর পরে আর নবী নাই। কিন্তু গোলাম আহমদ কাইদানি একশো কানা বুদ্ধান নানা দিল্লি জানা পয়সা খানা, কানার ঘরের কানা, জাতীয় কানা। কোন পয়গম্বর কানা ছিল না, কিন্তু গোলাম আহমদ কাইদানি আছেন একশো কানা। একবার কয় আমি জিল্লি নবী, নবীর ছায়া। আরেকবার কয় আমি ঈসা মাসিহ, নাউযুবিল্লাহ কোন। আরেকবার কয় আমি জারর সন্তান। মানে মেন্টাল কাকে বলে? ভাবনা ভর্তি করলে ভাবনা হাসপাতালের লজ্জা হইব। কথা বলে ওদের প্রোডাক্ট কিনা বন্ধ করেন। এই খানার ঘরের কানা শ্রেষ্ঠ নবীর দাবি করছে। তাইলে আমাদের 1,24,000 পয়গাম্বরের মধ্যে সেরা পয়গাম্বরের নাম কি? জোরে কোন। এটা আস্তে কোন কিল্লিগা এত শরমাইতেছেন কিল্লিগা রাসূলের নাম বলতে? এই নবীর উপরে নাজিল হয়েছে কোরআন শরীফ। তাইলে আল্লাহর কাছ থেকে নাজিল হয়েছে কার কাছে? শ্রেষ্ঠ নবীজির কাছে, তাই না? তাইলে কি বুঝলেন কিতাবের ওজন? এটা কি 5 কেজির বইয়ের মতো? জোরে কোন। পৃথিবীর মানুষ, সাংবাদিক যদি আবার ইন্টারভিউ বা সাক্ষাৎকারে বলেন এর কোরআন, নাম জানলাম কোরআন মাজিদ, বাড়ি হলো লাওহে মাহফুজ, আসছো তুমি আল্লাহর কাছ থেকে, অবতরণ করেছো তুমি শেষ নবীর কাছে, উদ্দেশ্য তোমার ভাড়া, মিডিয়াও তোমার বালা, কিন্তু তোমাকে জিজ্ঞেস করতে চাই তুমি কখন এসেছো? মেহমানরা জিজ্ঞাসা করেন না? আপনারা একটু আনা কুয়েন, রাত্রে বেশি হয়ে গেছে, তো ঠান্ডা হয়ে গেছেন কেমন হয়? কোরআন শরীফকে যদি জিজ্ঞাসা করেন, ঠিক আছে আসছেন আল্লাহর কাছ থেকে, রাসূলের নিকটে আসছেন, মিডিয়াও ভালো, উদ্দেশ্য ভালো, নামও ভালো, বাড়ি ঘরের দিক দিয়ে আপনি খানদানি, কিন্তু আসছেন কখন এখানে? বলরামপুর। কোরআন শরীফ কোন সময় আসছি? শোনো, 12 মাসের সেরা মাস। সুবহানাল্লাহ। 12 মাসের সেরা মাস যেটা, এই মাসে আসছি। এই মাসের নাম কি? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন শরীফ জবাব দিয়ে বলেন, আমি এমন এক মাসের মধ্যে এসেছি যে মাস 12 মাসের মধ্যে সেরা মাস। এই মাসের নাম হলো রমজানুল মুবারক। তো জোরে কন্যা সুবহানাল্লাহ। রমজানের রান্না কো লাগে তো অত্যাসন্ন, খুবই সন্নিকটে। রমজান মাসে রোজা রাখবেন তো ইনশাআল্লাহ? না রাখলে যে কি পুরো কপাল, আর রোজাদারদের যে কি লাকি বাম্পার, এক হাদিস থেকে বোঝা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্নালিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব মিনহা বাবু ইউসাম্মা বাবুর রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। ও উম্মতেরা জেনে রাখো, জান্নাতের দরজা 8টা। রাসূল বলছেন জান্নাতের দরজা কয়টা? 8টা। এর মধ্যে একটা দরজা, এর নাম হলো বাবুর রায়্যান।
এই দরজা দিয়ে আপামর জনতা সকলেই ঢুকতে পারবে না, এটা বিশেষ পার্সনের জন্য। ওই বিশেষ পার্সন কারা? যারা পৃথিবীতে রোজা রেখেছিলেন তাদের জন্য স্পেশাল ওই দরজা, যেই দরজার নাম বাবুর রাইয়ান। এই বাবুর রাইয়ান দিয়া জান্নাতের ভিতরে রোজাদাররা ঢুকবে, অন্য কারোর জন্য নয়। রোজা রাখলে লাভ না ক্ষতি? কোরআন শরীফকে যদি জিজ্ঞেস করে আসছেন কখন, কোরআন বলেন 12 মাসের মধ্যে, অন্যান্য মাসগুলোতে আমি আসি নাই, 12 মাসের মধ্যে সেরা মাস ওই রমজানুল মুবারকে আমার আগমন। সুবহানাল্লাহ, জোরে কোন। ও রমজান মাস আপনার আগমন। রমজান তো 30 দিনও যায়, 29 দিনও যায়। তা আপনি কি পুরা 30 দিনের নাজিল হইছেন? পুরা 29 দিনে কি নাজিল হইছেন? কোরআন শরীফ কোন না, এটার মধ্যে একটা নির্দিষ্ট রাত্র আছে, এই রাত্রে আল্লাহ আমাকে নাজিল করছে। তাহলে এটা কোনটা? এটাও পুরা বৎসরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ওজনদার, সম্মানিত এক রজনীতে আমি আসছি। যেমন তেমন রাত্রে আমি আসি না। সুবহানাল্লাহ। কোন রাত্রে আসছেন? কোরআন শরীফ উত্তর দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয় আমি আল্লাহ কোরআনকে নাজিল করছি লাইলাতুল কদরে। সুবহানাল্লাহ। আয়াতগুলো যে পড়তেছে আপনাদের কোনো লাভ নাই মনে করেন? ওয়াজ কইরা ভাই কিচ্ছু আপনাদের অ্যাকাউন্টে আমি দিতে পারবো না, আমার সেই ক্ষমতা নাই। কিন্তু একটা জিনিস আমি দিতে পারবো, 100% বলতে পারি, রাসূলের হাদিস সত্য। এই হাদিসের উপরে ভর করে আমি বলতে পারি, রাসূল বলেছেন কোরআন শরীফের এক আয়াত মনোযোগ দিয়ে যদি কেউ শুনে অথবা তেলাওয়াত করে, তার অ্যাকাউন্টে 100 রাকাত নফল নামাজের সওয়াব ঢুকায় দেওয়া হয়। তাহলে আমি দিতে পারবো না। রাসূলের হাদিস মোতাবেক যত আয়াত আমার মুখ থেকে শুনবেন, প্রত্যেক আয়াতে 100 রাকাতের সওয়াব অ্যাকাউন্টে ঢুকে গেল। মনে করলেন আজকের ওয়াজ থেকে এইডই লয়ে গেলাম, অন্য কিছু নিতে পারি আর না পারি। এমনি যে নকল পড়েন, কবুল হইতেও পারে না হইতে পারে। মুহাদ্দিস সাহেব হুজুর আছে এখানে, জিজ্ঞাসা করে দেখেন। এমনি আমরা যতই নকল নামাজ পড়ি, এটা কবুল হইতেও পারে না হইতে পারে, সম্ভাবনা আছে। কিন্তু রাসূলের এই হাদিসের দ্বারা বোঝা যায়, মনোযোগ দিয়ে কোরআন শরীফের আয়াত পড়লে অথবা শুনলে সিল সাপ্পর মারা, একেবারে আল্লাহর তরফ থেকে সিল মারা, গ্র্যান্টেড, যাকে মাকবুল বলা হয়, মকবুলিয়তের সিল মারা, 100 রাকাতের সওয়াব আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। খুব লসও আছে। তাহলে কোরআন শরীফ আপনি কোন সময় আসছেন? রমজান মাসে আসছে। রমজানের কোন সময়? বলেন যে ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদর আমার আগমন। সাংবাদিক যে সাক্ষাৎকার নিতেছে, কোরআন শরীফকে জিজ্ঞাসা করছে লাইলাতুল কদর আবার কি তা? এমন প্রশ্ন উঠে না? লাইলাতুল কদর মানে মর্যাদার রাত্র, কি বুঝাইতে চাইছেন এটার দ্বারা আমার একটু খুলে বলুন। কোরআন শরীফ কইটাও বুঝছেন না, তাহলে শুনেন লাইলাতুল কদর কারে কয়। সুবহানাল্লাহ।